আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা পিথাগোরাসের উপপাদ্য এই চ্যাপ্টারের যে ছোট প্রশ্নগুলো শুরু করেছিলাম সেই ছোট প্রশ্নগুলোই কন্টিনিউ করব। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো সেখানে দেখেছো যে ভিডিওটা শেষে লাইন চলে যাওয়ার কারণে আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকে সেই ভিডিওরই বাকি অংশটুকু নিয়ে আসছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, দেখো আজকের ভিডিওর যে প্রথম অঙ্কটা সেটা হচ্ছে 15 দাগের এর 2 নম্বর অঙ্কটা। আগের ভিডিওতে আমরা 1 নম্বর অঙ্কটা করেছিলাম, 2 নম্বর অঙ্ক শুরু করার পরেই লাইন চলে গেছে। আজকে আমরা 2 নম্বর অঙ্ক থেকেই শুরু করছি। দেখো 2 নম্বর অঙ্কতে আমাদের যেটা বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এডি লম্ব হচ্ছে বিসি, মানে এডি বিসি এর উপর লম্ব। তাহলে এডি স্কোয়ারের মানটা এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা প্রথমে একটা কি করব, সমবাহু ত্রিভুজ এঁকে নেব। সমবাহু ত্রিভুজের, তাহলে এখানে একটা আমি সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই সমবাহু ত্রিভুজের নামকরণ করে দিচ্ছি যে এ বি সি। এটা হলো এ বি সি। এবিসি সমবাহু ত্রিভুজের এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব, অর্থাৎ আমাকে এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানতে হবে। তাহলে লম্বটা টেনে নিলাম, এটা হচ্ছে এডি। এডি লম্ব হচ্ছে বিসি। তাহলে যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই এডি স্কোয়ারের মানটা কত হবে। তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর যেহেতু একটা লম্ব টানা হয়েছে, তাহলে এই বিসি বাহু ডি বিন্দুতে কী হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে। তার কারণ হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে তা কী করে, ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারবো যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডি আর ডিসি হচ্ছে কি পরস্পর সমান। তাহলে আমরা একটু লিখে নিই যে ত্রিভুজ এবিসিটা কী ধরনের ত্রিভুজ? ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজে, এবং এখানে আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এডি বাহুটা বিসি এর উপর লম্ব। তাহলে এডি বাহু যদি বিসি এর উপর লম্ব হয় আর ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমরা বলতে পারবো যে বিডি আর ডিসি হচ্ছে পরস্পর সমান, আর এরা দুজনই হচ্ছে পুরো বিসি বাহুর অর্ধেক, তাই না? বিডি আর ডিসি যদি পরস্পর সমান হয় তাহলে এই বিডি আর ডিসি কী হবে, পুরো বিসি বাহুর অর্ধেক হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে এবিসি ত্রিভুজের এডি লম্বটা টানার ফলে ডান দিকে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এডিসি ত্রিভুজ, এই এডিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, যে ত্রিভুজ এডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো যে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে হচ্ছে ডিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এসি স্কোয়ার, তাই না? তাহলে এখানে এসির জায়গাতে আমরা কি লিখতে পারবো, বিসি লিখতে পারবো। আর এডি স্কোয়ারটা থাকলো, ডিসি স্কোয়ারটা থাকলো। কেন এরকম লিখতে পারলাম, তার কারণ হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো যে এবিসি ত্রিভুজটা কি সমবাহু, আর সমবাহু হওয়ার কারণে এবিসি ত্রিভুজের 3টে বাহুই পরস্পর সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি। এই 3টে বাহুই পরস্পর কী হবে, সমান হবে। তাহলে এসি বাহুর বদলে আমি বিসি বাহু লিখতে পারি, আর বিসি বাহুটাকে আমি কি লিখতে পারবো, 2ডিসি, তাই না? ভালো করে খেয়াল করে দেখো যে এই যে এখানে যে সম্পর্কটা আমরা বের করে রেখেছি, এই যে ডিসি ইজ ইকুয়াল টু বিসি বাই 2, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে বিসির মান কত হচ্ছে 2ডিসি। তাহলে এখানে 2ডিসি বসিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু কত, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে 2ডিসি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4ডিসি তার স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার। ডান দিক থেকে আমি ডিসি স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে 4ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার ইকুয়াল টু কত, এডি স্কোয়ার। তাহলে অতএব 4ডিসি স্কোয়ার থেকে ডিসি স্কোয়ার বাদ দিলে কত পাওয়া যাচ্ছে, 3ডিসি স্কোয়ার সমান সমান কত, এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারের মান হচ্ছে, এই যে এডি স্কোয়ারের মান হচ্ছে 3ডিসি স্কোয়ার, অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা খুব ভালো করে মন দিয়ে একবার দেখে নিও অঙ্কটা। এর পরবর্তী অঙ্ক আমি শুরু করছি। বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজে এসি আর বিসি হচ্ছে পরস্পর সমান, আর এবি স্কোয়ার ইকুয়াল টু 2এসি স্কোয়ার। তাহলে বলছে যে কোন সি এর পরিমাপটা কত হবে। এবিসিটা একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। এই সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে
এসি এবং বিসি পরস্পর সমান, তাহলে এসি এবং বিসি পরস্পর সমান, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা পরস্পর সমান। আমাকে বলে দিয়েছে যে এবি স্কোয়ার সমান কত, 2ac স্কোয়ার। আচ্ছা, 2ac স্কোয়ারকে আমি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখতে পারি। আর এসি ইকুয়াল টু বিসি তো বলে দিয়েছে, তাহলে একটা এসিকে আমরা এসি রাখলাম, আর একটা এসি এর বদলে হচ্ছে আমি বিসি লিখছি, কারণ যেহেতু এসি আর বিসি পরস্পর সমান। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে শর্তটা এখানে পেলাম সেটা হচ্ছে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এই ঘটনাটা কোন ত্রিভুজের ক্ষেত্রে ঘটে, যে একটা বাহুর বর্গ বাকি দুটো বাহুর বর্গের যোগফলের সাথে সমান। এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ঘটে। তার মানে নিশ্চয় এই যে এবিসি ত্রিভুজটা আমাদের দিয়েছিল, এই এবিসি ত্রিভুজটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই শর্তটা মানে মেনে চললো, তাহলে এই শর্ত দেখে আমি বুঝতে পারছি যে এই সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটা হচ্ছে এবি, আর সবথেকে বড় বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ। তার মানে এখানে এবি হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজের বিপরীত দিকে যে কোণটা থাকে সেই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তার মানে এবি অতিভুজের বিপরীত দিকে যে কোণটা আছে এর মান হচ্ছে কত, 90 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে অতএব কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সি বিন্দুর যে কোণটা সেই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এসিবি মানেই হচ্ছে কোণ সি, তাহলে কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এখানে অপশান হচ্ছে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর 4 নাম্বার অঙ্কতে আমাদের বলেছে যে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব হচ্ছে 8 মিটার, তাদের শীর্ষদেশের মধ্যে দূরত্ব হচ্ছে কত হবে? তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুটো স্তম্ভের উচ্চতা দেওয়া আছে। মনে করো এটা একটা স্তম্ভ আর এটা একটা স্তম্ভ। এই স্তম্ভ দুটোর একটার উচ্চতা হচ্ছে 13 মিটার, এই স্তম্ভটার উচ্চতা হচ্ছে 13 মিটার, আর একটা যে স্তম্ভ সেই স্তম্ভটার উচ্চতা হচ্ছে 7 মিটার। বলেছে যে এই স্তম্ভ দুটো ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব হচ্ছে 8 মিটার, অর্থাৎ এই স্তম্ভ দুটোর মধ্যে এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে 8 মিটার। তাহলে বলছে এই স্তম্ভ দুটোর এই মাথা অর্থাৎ চূড়া দুটোর মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে এবিসিডি এর হচ্ছে এবি একটা স্তম্ভ আর ডিসি একটা স্তম্ভ। আমাকে এ আর ডি বিন্দুর মধ্যে দূরত্বটা জানতে চেয়েছে, অর্থাৎ স্তম্ভ দুটোর চূড়া দুটোর মধ্যে দূরত্ব কত। এই দূরত্বটা জানার জন্য আমি কি করছি, ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে একটা লম্ব টানছি। ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে একটা লম্ব টানলাম, যার নাম দিয়ে দিলাম কি এই। যেহেতু লম্ব টানলাম তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে 8 মিটার, তাহলে নিশ্চয়ই এই ইডি বাহুটার দৈর্ঘ্য 8 মিটার হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো যে এই ডিসি যেহেতু 7 মিটার, তার মানে ই থেকে বি পর্যন্ত এই দূরত্বটাও কত হবে, 7 মিটার হবে। তাহলে এই দূরত্বটা যদি 7 মিটার হয়, টোটাল এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা তো 13 মিটার। 13 মিটারের মধ্যে ই থেকে বি পর্যন্ত এই দূরত্বটা 7 মিটার, তাহলে ই থেকে এ পর্যন্ত এই দূরত্বটা কত হবে, 6 মিটার। তাহলে আমরা এখানে এ ই ডি এইটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ ই হচ্ছে 6 মিটার, ইডি হচ্ছে 8 মিটার, তাহলে এডি এর মান কত হবে, এডি স্কোয়ার সমান হচ্ছে কত, এ ই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। তাহলে এ ই এর মান হচ্ছে কত, 6 তার স্কোয়ার, প্লাস ইডি এর মান কত, 8 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কত, 36 প্লাস 64, তাহলে এটা হলো 100। তাহলে এখান থেকে আমরা এডি এর মান পেয়ে গেলাম হচ্ছে √100, আর √100 মানে সেটা কত, 10। অর্থাৎ এডি এই বাহুটা আমরা পেয়ে গেলাম কত, 10 মিটার, অর্থাৎ এই চূড়া দুটোর মধ্যবর্তী দূরত্ব কত, 10 মিটার। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অপশান বি রাইট অ্যান্সার। এরপরে আমাদের বলেছে যে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে রম্বসটির পরিসীমা কত হবে? মনে রাখতে হবে এখানে আমাদের একটা জিনিস, যে রম্বসের ক্ষেত্রে কিন্তু রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই শর্তটাকে কাজে লাগিয়েই আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমি একটা রম্বসের ছবি এঁকে নিই। তাহলে আমি একটা রম্বসের ছবি এঁকে নিলাম। এই রম্বসের নামকরণ করে দিলাম এ বি সি ডি। এই রম্বসের একটা কর্ণ হচ্ছে বিডি আর একটা কর্ণ হচ্ছে এসি।
এই কর্ণ দুটোর মনে করলাম দুটো কর্ণের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে কত, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, আর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আমি মনে করলাম যে এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 24 মিটার, আর বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 10 মিটার। এটা আমি মনে করে নিলাম। তাহলে এই কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এসি যদি 24 মিটার হয় তাহলে এ ও কত হবে, এ ও হবে হচ্ছে 24/2 মিটার সমান কত 12 মিটার। অন্যদিকে বিডি যদি 10 মিটার হয় তাহলে ওডি কত হবে, ওডি হবে হচ্ছে 10/2 মিটার সমান হচ্ছে কত 5 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে ওডি হচ্ছে এই দূরত্বটা 5 মিটার, তারপরে এ ও হচ্ছে কত 12 মিটার, এ ও হচ্ছে কত 12 মিটার। আমি এডি এর মানটা জানতে চাইছি, তাহলে এডি যদি জানতে চাই তাহলে সেটা এওডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এডিটা হচ্ছে একটা অতিভুজ। তাহলে এই অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব দেখে নাও। তাহলে ত্রিভুজ এওডি একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ এডি সমান √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এ ও কত, এ ও হচ্ছে আমাদের 12 আর ওডি কত সেটা হচ্ছে 5। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144 আর 5 স্কোয়ার হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা √169 পেলাম, আর √169 মানে কত 13। অর্থাৎ এই যে বাহুটা এইটা হলো 13। তাহলে রম্বসের প্রতিটা বাহুই তো পরস্পর সমান, তাহলে 4টা বাহুই কত 13, তাই না? তাহলে 4টা বাহুই যদি 13 হয়ে যায়, আমার কাছে জানতে চেয়েছে যে রম্বসটার পরিসীমা কত। তাহলে রম্বসটার পরিসীমা যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি করব, এই বাহুর দৈর্ঘ্যকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। তাহলে পরিসীমা হবে হচ্ছে 13 × 4 সেমি সমান হচ্ছে 4 13 52 সেমি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না, আমি এখানে কিন্তু প্রত্যেকটা একক ভুল করে সেমির বদলে মিটার লিখে ফেলেছি। তোমরা কিন্তু এই মিটারগুলোকে পরিবর্তন করে সব সেমি লিখে নেবে, কারণ আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কে কিন্তু সব এককগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। ঠিক আছে, এই যে 24 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর বেরোলো হচ্ছে 52 সেন্টিমিটার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের 5টা MCQ হয়ে গেল। এবারে আমরা করব সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ। দেখো প্রথম যেটা দিয়েছে যে একটি ত্রিভুজের 3টে বাহুর অনুপাত হচ্ছে 3:4:5। তাহলে 3টে বাহুর অনুপাত যদি 3:4:5 হয় তাহলে বাহুগুলো 3x 4x আর 5x। এবার এই ত্রিভুজটা সমকোণী কিনা যাচাই করার নিয়ম কি বলেছিলাম, ছোট বাহু দুটোর বর্গের যোগফল করব। যারা প্রথম ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই সেখানে এই টাইপের দুটো অঙ্ক করেছিলাম। ছোট বাহু দুটোর স্কোয়ারের যোগফল কত হচ্ছে 9x² যোগ 16x² সমান হচ্ছে 25x²। আর বড় বাহুটার বর্গ কত হচ্ছে 5x² মানে কত 25x²। তাহলে এই যে ছোট বাহু দুটোর বর্গের যোগফল ইকুয়াল টু বড় বাহুটার বর্গ, এই ঘটনাটা ঘটছে, তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে, তাই না? তার মানে এটা কি হবে সত্য। প্রথমেরটা কি হবে সত্য। 2 নম্বর, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে সেই জ্যাটির দৈর্ঘ্য কত হবে। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা জ্যা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এবি হলো একটা জ্যা যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। কেন্দ্রে বলেছে সমকোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার বলেছে, এটা 10 এটা 10। এবি জ্যায়ের দৈর্ঘ্যটা আমার কাছে 5 সেন্টিমিটার বলেছে। তাহলে আমি একটু এখানে যাচাই করে নিই যে ত্রিভুজ এওবি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান কী হবে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে ওবি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে এটা হয়ে গেল 10 স্কোয়ার
এটাও হয়ে গেল কত 10 স্কোয়ার, মানে 100 প্লাস 100, তাহলে এটা হলো কত 200। তাহলে এখান থেকে এবি এর যে মানটা পাচ্ছি আমি সেটা হচ্ছে √200। √200 মানে হচ্ছে 10√2। তাহলে এবি এর মান হচ্ছে কত 10√2, এটা 10√2। তাহলে এবি জায়ের দৈর্ঘ্য আমাকে 10√2 বলছে, কিন্তু এখানে আমাকে বলেছে এবি জায়ের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে এটা কি হবে মিথ্যা, ফলস। তারপর এটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমষ্টির সঙ্গে সমান হবে। তার মানে এখানে কি হবে, এখানে কি হবে সমষ্টির সমান। ঠিক আছে, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। এবার বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটা যদি 4√2 সেন্টিমিটার হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে। মনে করো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে আমি করি, মনে করো এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এর সমান বাহু দুটোই হচ্ছে 4√2, অর্থাৎ এই বাহুটাও 4√2, এই বাহুটাও 4√2। তাহলে আমাকে অতিভুজের যে দৈর্ঘ্য, সেই অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে, √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে এটা √ কত হবে 32 যোগ 32, তার মানে রুট কত 64, আর √64 মান কত 8, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এবার আমাদের বলেছে এবিসিডি একটি আয়তাকার চিত্র, এই এবিসিডি আয়তাকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এবি 12 সেন্টিমিটার, এও হচ্ছে 6.5 সেন্টিমিটার, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমরা অঙ্কটা একটু সমাধান করি। মনে করো এটা হচ্ছে একটা এবিসিডি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এবি হচ্ছে 12 সেন্টিমিটার, মানে এবি এর দিকটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার, এ থেকে ও পর্যন্ত হচ্ছে কত 6.5 সেন্টিমিটার, মানে এটা 6.5 সেন্টিমিটার। তাহলে আমার কাছে জানতে চেয়েছে বিসি এর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্যটা বের করার জন্য আমি কি করব, ও বিন্দু থেকে এবি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। এই যে লম্ব অঙ্কন করলাম, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই লম্বটার হচ্ছে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম পি। তাহলে টোটাল এবি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এপি কত হবে, নিশ্চয় তার অর্ধেক হবে 12/2 সেন্টিমিটার, সমান হচ্ছে কত 6 সেন্টিমিটার, তাই না। কারণ এটা আয়তক্ষেত্রের একটা প্রস্থ, কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে আমি যখন প্রস্থের উপর লম্ব টানবো, তখন সেই লম্ব টানলে প্রস্থটা সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এপি আর পিবি পরস্পর সমান হবে। টোটাল এবি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এপি হবে কত 6 সেন্টিমিটার। অন্যদিকে আমাদের এও দেওয়া আছে কত 6.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ এপিও এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওপি বাহুটা বের করব। তাহলে ওপি সমান সমান কী লিখব, অতিভুজের স্কোয়ার মানে এ ও তার স্কোয়ার মাইনাস হচ্ছে এপি তার স্কোয়ার। তাহলে এখান থেকে এ ও মানে কত 6.5 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে যে আমাদের 6.5 স্কোয়ার মানে 25, আর 6 সাথে 42 মানে 42.5 মাইনাস হচ্ছে কত 36। তাহলে এটা বিয়োগ করলে হবে হচ্ছে 6.25, আর 6.25 এর অ্যান্সার হচ্ছে 2.5। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে ও থেকে পি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম কত 2.5। তাহলে এই দূরত্বটা 2.5 হলে টোটাল বিসি এর দৈর্ঘ্যটা হবে তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এখান থেকে বিসি যে প্রস্থটা বা বিসি যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা পেয়ে যাবো হচ্ছে কত 2.5 × 2, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের বিসি এর দৈর্ঘ্য।
আজকের ভিডিওতে আমি এইটুকুই অঙ্ক সমাধান করলাম। এর পরের ভিডিওতে তোমাদের জন্য বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আসবো। তোমরা ততক্ষণ এই অঙ্কগুলো কমপ্লিট করো এবং এর পরবর্তীতে কোন চ্যাপ্টার শুরু করবো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আজকের মতো এখানেই শেষ করছি।